আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার পারমিট এবং ওয়ার্ক পারমিট দেখতে কেমন হয়, এবং আপনাদের নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভাল এগুলা আমারটা দেখে আপনাদেরটা মিলিয়ে নিবেন এবং নিজে নিজেই চেক দেওয়ার চেষ্টা করবেন আমারটা দেখতে কিরকম, এবং আপনাদের যে এজেন্সি বা দালাল যেটা দিছে তার সাথে আমারটা মিলে কিনা। তবে আগেই বলে রাখি, এটা ফরম্যাট একই থাকলেও বিভিন্ন সময় কোম্পানি ভেদে আলাদা হতেও পারে। তারপরেও আমারটার সাথে আপনাদেরটা মিলিয়ে নেবেন। ও ওয়ার্ক পারমিট, আসলে ওয়ার্ক পারমিট আপনারা কালেক্ট করতে পারবেন এজেন্সির লয়ারের মাধ্যমে। আপনাদের ওয়ার্ক পারমিটের যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনাদের ওয়ার্ক পারমিট 2 থেকে 3 মাসের মধ্যেই আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাবেন, এবং সেটা দেখতে কিরকম হয় আমি আমার স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব, এবং ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্কও থাকবে, ওইখানে ক্লিক করে আপনাদেরটা ক্লিয়ারলি এবং ফুলভাবে চেক করে নিতে পারেন নিজে নিজেই। অনেকে আমাকে সেন্ড করেন ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল যে এগুলা অরিজিনাল কিনা, সবগুলাই আমি দেখি, এবং অনেকেই পাঠায় যেগুলা কম্পিউটার দিয়ে এডিট করা থাকে এবং কম্পিউটার দিয়ে বানানো থাকে। যেহেতু আমি বাংলাদেশে এই ফটোশপ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে, ধরতে গেলে আমি বাংলাদেশে এজেন্সিতেই কাজ করছি, ট্রাভেল এজেন্সি, টিকিট বুকের, যেখানে টিকিট দেয়, এবং বিভিন্ন ধরনের ফটোশপের কাজও করছি। একটা কম্পিউটারের দোকানে কাজ করছি দীর্ঘ 4 বছর 5 বছর একটানা। এই সম্পর্কে, এই ফটোশপের এডিট সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে। তাই অনেকে আমাকে ওয়ার্ক পারমিট এবং অ্যাপ্রুভাল এগুলো পাঠায় এবং বানিয়ে দিয়েছে, এটা দেখেই আমি বুঝতে পারি। তবে এটা সবার যে এরকম অভিজ্ঞতা থাকবে বিষয়টা এমন না। অনেকে বুঝে না, একটু কম বুঝে বা চেক দেওয়ার কোনো নাই। ওয়ার্ক পারমিট দেখেও চেক দেওয়া যায় এবং অনলাইনে কোনোভাবে চেক দেওয়া সম্ভব না। এগুলা খুঁটিনাটি বিষয় যে আপনাদের এই ওয়ার্ক পারমিট এডিট করা হয়েছে নাকি, চোখ দিয়ে দেখে ভালো করে দেখে চেক দিতে হবে। তাছাড়া অনলাইনে কোনো ওয়েবসাইটের মাধ্যমে চেক দেওয়ার কোনো ওয়ে নাই। আরেকটা আছে, কোম্পানিতে আপনি মেল করে তাদেরকে ইমেল পাঠিয়ে চেক দিতে পারেন যে ওনারা আপনাকে ইনভাইট করছে কিনা তাদের কোম্পানির জন্য। হ্যাঁ, এখন বলা যায় যে আপনার ওয়ার্ক পারমিটে কি কি লেখা থাকবে। আপনার ওয়ার্ক পারমিটে লেখা থাকবে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির নাম, কোম্পানি কোথায় অবস্থিত এবং কোন শহরে অবস্থিত, এই A to Z লেখা থাকবে। আপনি কয় ঘন্টা কাজ করবেন, আপনার থাকা খাওয়া কে দিবে, এবং আপনার বেতন কয় টাকা প্রোভাইড করবে, এই সবগুলা ডিটেলসে লেখা থাকে। কত তারিখে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে এবং কত তারিখে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে যাবে, তারা সব দেখবে আপনার ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে কিনা, এবং এগুলা সব ডিটেলসে লেখা থাকবে। আপনি ট্রান্সলেট করে চেক করে নেবেন, আমারটার সাথে মিলিয়ে নেবেন, যেভাবে পারেন মিলিয়ে দেখার চেষ্টা করবেন। এখন আসি, বলা যায় যে আপনি অ্যাপ্রুভাল দিকে কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল নাকি ফেক, এবং কিভাবে এডিট করছে এটা বোঝার সিস্টেম হলো আপনি অ্যাপ্রুভালের দিকে ভালো করে লক্ষ্য করবেন যে কোনো ধরনের এডিট করছে নাকি, কোনো ফন্ট টেক্সট বড় ছোট আছে নাকি, বোল্ড আছে নাকি, বা টেক্সট উঁচা নিচা আছে নাকি। যেহেতু ফটোশপ এডিট করলে একদম অ্যাকুরেট হবে না, এটা চোখ দিয়ে ভালো করে জুম করে দেখবেন। তারপরে বানামে ভুল আছে নাকি, এগুলা ভালো করে দেখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন, দেখলেই বুঝবেন যে এডিট করে উঁচা নিচা টেক্সট একসাথে করছে নাকি। এইভাবেই আপনি অ্যাপ্রুভালগুলো চেক করবেন। তারপরে দেখবেন যে সিল সরানি নাকি, সিলের কোনো অংশ উঁচা নিচা আছে নাকি, এগুলা ভালো করে দেখবেন। আর সিলের অ্যাকুরেট কালার আছে নাকি, ডেট ঠিক আছে নাকি, তারপরে ক্রমিক নাম্বার এগুলা ঠিক আছে নাকি, একজনের সাথে আরেকজনের ক্রমিক নাম্বার মিলে নাকি, এটাই দেখবেন। সেখানে এটাও লেখা থাকবে আপনাদের কাজ কয় ঘন্টা, ওভারটাইম করা হবে নাকি, ওভারটাইম থাকলে আপনাকে করতে হবে। কোম্পানির A to Z আপনার
সকল ডিটেলস সেখানে লেখা থাকবে। কত ঘন্টা কাজ করতে হবে, কি কাজ, ওভার টাইম আছে কিনা, এই ধরনের সবকিছু লেখা থাকবে। সবকিছু আপনারা নিজেরা পরে দেখে নেবেন। তাই সবসময় সতর্কভাবে থাকবেন এবং সতর্কভাবে সবকিছু দেখে টাকা পয়সার লেনদেন করবেন। যেহেতু টাকা পয়সার বিষয়, সবারই টাকার লোভ আছে বলা যায়। এখন আপনাদের ওয়ার্ক পারমিটে আসার পরে 45 দিন থেকে 60 দিন অথবা 90 দিন এর মধ্যেই আপনার অ্যাপ্রুভালের জন্য তারা ওই দেশের মিনিস্ট্রিতে আবেদন করবে যে ওয়ার্ক অ্যাপ্রুভাল উঠানোর জন্য। এর মধ্যেই অ্যাপ্রুভাল আইসা পড়বে এবং আসা সম্ভব যদি আপনার কোম্পানি ট্যাক্স ঠিক মতো দেয়, কোম্পানি ভালো থাকে, তাদের কোনো ব্যাড রেকর্ড নেই এবং আপনাদের ওয়ার্ক পারমিট যদি 100% সত্য হয় তাহলে অ্যাপ্রুভাল উঠবে 100%ই। যেহেতু ওই দেশের লোক লাগবে, তাদের লোক লাগবে, তারা সরকারের চাই, কোম্পানি চাই যে লোক আনুক, তাদের দেশটা আরো উন্নতির দিকে যাবে। বাইরের দেশের লোক তারা খাটিয়ে, এবং এইখানে বাইরের দেশের লোক কেন খাটায়, তাদের দেশের লোক কেন খাটায় না, এটা হলো নিজেদের দেশের লোক দিয়ে যদি কর্ম করায় এবং কাজ করায় তাহলে তাদের বেতন বেশি দেওয়া লাগে, এবং বাইরের দেশের লোক দিয়ে যদি কাজ করায় তাহলে বেতন তুলনামূলকভাবে কম দেয় এবং কম দেখিয়েই বাইরের দেশের লোক আনে। জন্যই চাই যে বাইরের দেশে দেখে লোক আসুক, লোক আসলে তাদের দেশেরই উন্নতি। আর কোম্পানির লোক লাগলে অবশ্যই সরকারের অ্যাপ্রুভাল দিয়ে দিবে, কোনো ধরনের ঝামেলা করবে না। তো তাই বলবো আমারটার সাথে আপনাদেরটা মিলিয়ে নেবেন, এবং আমি স্ক্রিনে শেয়ার করে দিব, লিঙ্কও পাঠিয়ে দিব, অ্যাপ্রুভাল এবং পারমিট সবগুলা ট্রান্সলেট করে আপনাদের দেখার অনুরোধ রইল। আপনারা নিজেরা দেখে আপনাদের সাথে মিলিয়ে নেবেন। চেষ্টা করব যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনারা কোনো জায়গায় যে জানি কোনো ধরনের ধরা খান না, এবং টাকা পয়সার বিষয় কোনো জায়গায় যে জানি টাকা পয়সা মেরে কেউ না দেয়। তাই সবসময় সতর্ক থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন, নিজে একটু অ্যাডভান্স হবেন, নিজে অ্যাডভান্স হয়ে নিজের জিনিস নিজে চেক করে নিজে দালাল খুঁজবেন, এজেন্সি খুঁজবেন, এজেন্সির সাথে আলাপ করবেন, যাইয়া সরাসরি পরামর্শ নেবেন, তাদের ব্যাড রেকর্ড পূর্বে কিরকম লোক পাঠাইছে ওই দেশে, যে দেশের জন্য জমা দিবেন ওই দেশে কিরকম লোক পাঠাইছে, তাদের বাজেট কিরকম, যারা তাদের মাধ্যমে গেছে তাদের সাথে আলাপ করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন আমারটার সাথে মিলিয়ে নেওয়া এবং নিজেরটা নিজে চেক দেওয়ার জন্য। ভিডিও এই পর্যন্তই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু বিদেশে আমি না, যারা বিদেশে থাকে তাদের অনেক ব্যস্ততা থাকে, কাজ এবং খাওয়া দাওয়া, ঘুম, তাদের সময়টা খুবই কম, তার জন্য আমি অনেকের রিপ্লাই দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সবাই চেষ্টা করবেন নিজেরটা নিজে চেক দেওয়ার জন্য। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।